2026 বিশ্বকাপের আগে ব্রাজিল সমর্থকদের জন্য দুঃসংবাদ। মাঠে নামবে ভিনিসিয়াসরা, কিন্তু গ্যালারিতে নাও থাকতে পারেন ব্রাজিলিয়ান সমর্থকরা। ব্রাজিলকে ঘিরে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক ভিসা ও শুল্ক নীতি হতে যাচ্ছে নেপথ্যের কারণ সম্প্রতি দ্বন্দ্বে জড়িয়েছেন দুই দেশের প্রেসিডেন্টও। কল্পনা করুন, কোনো এক বিশ্বকাপে খেলছে ব্রাজিল, কিন্তু গ্যালারিতে নেই তাদের সমর্থক, নেই সাম্মার ছন্দ, নেই কোনো উচ্ছ্বাস। 2026 বিশ্বকাপে হতে পারে এমনটাই। দর্শক ছাড়াই 48 দলের বিশ্বকাপে যেতে হতে পারে রেকর্ড 5 বারের চ্যাম্পিয়নদের। আর তার নেপথ্যে একজন, তিনি আর কেউ নন, ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে হতে যাওয়া বিশ্ব আসরে ট্রাম্পের কঠোর ভিসা নীতির কারণে ভুগতে হতে পারে ব্রাজিলিয়ানদের, এমনটাই আশঙ্কা একাধিক ফুটবল ওয়েবসাইটের। আর সেটা উড়িয়েও দিচ্ছে না ফুটবল যোদ্ধারা। সাম্প্রতিক সময়ে অভিবাসন ও ভিসা নীতিতে কঠোরতার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই তালিকায় আছে উত্তর, দক্ষিণ ও মধ্য আমেরিকার একাধিক দেশ। কদিন আগেও ইরানিয়ান নাগরিকদের ভিসা না দেওয়ার কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। তার আগে থেকেই কঠোরতা চলছে মেক্সিকান নাগরিকদের ওপরও। দক্ষিণ এশিয়ান নাগরিকদের ধরপাকড় করা হচ্ছে নিউ ইয়র্ক সহ বেশ কিছু শহরে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ব্রাজিলের ওপর হঠাৎ করে কঠোর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির জন্য ঘোষিত 10% শুল্ক পুনর্নির্ধারণ করে কয়েকদিনের মধ্যেই করা হয় 50%, যা অন্য যে কোনো দেশ থেকে বেশি। সম্প্রতি এই ইস্যুতে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা দা সিলভার সাথে বাকবিতণ্ডায়ও জড়িয়েছেন ট্রাম্প। তাই তো সমর্থকদের আশঙ্কা, বিশ্বকাপে সীমিত হতে পারে যুক্তরাষ্ট্রের ব্রাজিলিয়ান সমর্থকদের প্রবেশাধিকার। এমনটা হলে ক্ষতিগ্রস্ত হবে ফিফাই, কারণ ব্রাজিল এমন একটা দেশ যার সমর্থক ছড়িয়ে আছে পুরো বিশ্বে। বছরের পর বছর সেলেকাওদের ফুটবল শৈলীতে মজেছে বাংলাদেশের সমর্থকরাও। অথচ সেই ব্রাজিলকেই সমর্থন জানাতেই যুক্তরাষ্ট্রের গ্যালারিতে থাকবে না সাম্বার ঢেউ। তাহলে ব্রাজিল কেন মেনে নিতে পারবে না কোনো দেশের ফুটবল সমর্থক? ব্রাজিলের গ্রুপ পর্বের খেলাগুলো মূলত ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে সমর্থকদের জন্য ভিসা নীতি নিয়ে ট্রাম্প প্রশাসন কিংবা ব্রাজিল সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তাসফিয়া তাবাসসুম, ডিবিসি নিউজ ডেস্ক।